দেগঙ্গাতে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের যে প্রোগ্রাম, যে ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে, 26,000 চাকরি বাতিল তারই প্রতিবাদে এবং কাশ্মীরে জঙ্গি হামলা তারই প্রতিবাদে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এক প্রতিবাদ সভার ডাক দিয়েছিল আজকেই 8ই মে বৃহস্পতিবার। হ্যাঁ, কিন্তু শাসক দল এই প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করেছিল এবং আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই সভাতে নওশাদ সিদ্দিকীর কর্মীদেরকে আসতে বাধা দেওয়া হবে। আমরা পেয়ে গেছি সরাসরি কুতুবউদ্দিন ফাতেহি, আইএসএফ নেতা। শুনে নেব তার কাছ থেকে কি বলে, দেখতে থাকুন। যারা বাধা দিতে আসবেন, আজকে যারা বলেছেন, গতকালকে যারা বলেছেন যে ভয়ানক হবে, আমরাও বলছি যারা বাধা দেবেন তারাও শুনে রাখুন, আমাদের থেকে ভয়ানক আর কেউ হতে পারে না, এটাও জেনে রাখুন। সমস্ত বাধা অতিক্রম করে আগামীকাল দেগঙ্গাতেও আমরা প্রোগ্রাম করব, বেড়াচাপাতেও আমরা প্রোগ্রাম করব, এরপরে প্রতিটা অঞ্চলে প্রোগ্রাম করব, প্রতিটা বিধানসভায় প্রোগ্রাম করব। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে 26,000 চাকরি বাতিল তারই প্রতিবাদে এবং কাশ্মীরের ঘটনার প্রতিবাদে আগামীকাল বেড়াচাপা দেগঙ্গায় এক ঐতিহাসিক প্রতিবাদ সভার আয়োজন করেছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। কি বলবেন? আগামীকাল দেগঙ্গাবাসী সহ দেগঙ্গার আশপাশের মানুষদের উদ্দেশ্যে বলবো, ঠিক বেলা 3টের সময় আপনারা শান্তিপূর্ণভাবে দেগঙ্গা পলিটেকনিক কলেজের সামনে আপনারা জমায়েত হন এবং নওশাদ সিদ্দিকীর ডাকে আপনারা সাড়া দিন। কেন এই পশ্চিম বাংলার একমাত্র বিধায়ক, যিনি বাংলার মানুষের স্বার্থে, বাংলার স্বার্থে এবং দেশের স্বার্থে লড়াই সংগ্রাম করে চলেছেন। এই নওশাদ সিদ্দিকী ভাইয়ের ডাকে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে, জাতি বর্ণ ধর্ম প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা উপস্থিত হবেন, হাজির হবেন, এটা আমরা আশা করছি। এবং খেয়াল রাখতে হবে যে আপনার পাশে কেউ এই প্রোগ্রামে এসে অশান্তি করতে চাইবে, অতএব তার কেউ যেন অশান্তি না করতে পারে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনারা প্রত্যেকেই যে যার ভলেন্টিয়ারের দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। কেন এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে, প্রতিবাদ সমাবেশে, প্রতিবাদ প্রোগ্রামে হয়তো একটা শ্রেণীর মানুষ তারা অশান্তি করতে পারে, সেই চক্রান্তও তারা করতে পারে। কেন নওশাদ সিদ্দিকীর নামে মামলা হয়, শুভেন্দুর নামে মামলা হয় না। নওশাদ সিদ্দিকীর নামে মামলা হয় বিজেপির যারা মুসলিম বিরোধী কথাবার্তা বলে, সংবিধান বিরোধী কথাবার্তা বলে, দেশ বিরোধী কথাবার্তা বলে, তাদের নামে আইনি নোটিশ যায় না। অতএব নওশাদ সিদ্দিকীর নামে মামলা হওয়াটা ইজি ব্যাপার। একটা পুলিশ অফিসারকে দালাল, পুলিশ অফিসারকে দালাল বলার জন্য তার নামে মামলা হতে পারে, কিন্তু যারা দেশদ্রোহী কথাবার্তা বলে, সংবিধান বিরোধী কথাবার্তা বলে, তাদের নামে কোনোদিনের জন্য মামলা হয় না। অতএব বাংলার মানুষ আপনারা বুঝতেই পাচ্ছেন যে তৃণমূল আর বিজেপি তাদের যে সেটিং তত্ত্ব, সেটিং রাজনীতি, সেটা মমতা ব্যানার্জির বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কথার মধ্যে এটা উঠে এসেছে। তাই আপনাদেরকে বলবো, দল পথ মত প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নওশাদ সিদ্দিকীর ডাকে সাড়া দিন, নওশাদ সিদ্দিকীর সমাবেশে হাজির হন। আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার কোরআন, আপনার ধর্মস্থান, আপনার মন্দিরের দেবত্ব সম্পত্তি, আপনার মসজিদের সম্পত্তি, আপনার কবরস্থানের সম্পত্তি, আপনার জলজমি জঙ্গলের সম্পত্তি, এগুলোকে টিকিয়ে যদি রাখতে হয়, একমাত্র বাংলার বীর সৈনিক নওশাদ সিদ্দিকী ছাড়া বিকল্প আর কোনো বিধায়ক নেই। তাই প্রত্যেককে বলবো যে এই বিধায়কের হাতকে শক্ত করুন, মজবুত করুন। আগামী কাল ঠিক 3টের মধ্যে পলিটেকনিক কলেজের সামনে চলে আসুন। সূত্র মারফত খবর যে ওই প্রোগ্রামে আপনাদের কর্মীদের যেতে বাধা দেওয়া হতে পারে। কালকে কোনো বাধা রুখতে পারবে না, কারণ সমস্ত বাধাকে অতিক্রম করে কলিকাতায় বড় বড় প্রোগ্রাম আমরা করেছি। সমস্ত বাধা অতিক্রম করে আগামীকাল দেগঙ্গাতেও আমরা প্রোগ্রাম করব, বেড়াচাপাতেও আমরা প্রোগ্রাম করব, এরপরে প্রতিটা অঞ্চলে প্রোগ্রাম করব, প্রতিটা বিধানসভায় প্রোগ্রাম করব। কেন আন্দোলন করাটা দেশ আমাকে রাইট দিয়েছে, সংবিধান আমাকে রাইট দিয়েছে। আন্দোলন করাটা কেউ বাধা দিতে পারে না। যে বাধা দেবে সে সংবিধান বিরোধী কাজ করবে, তাকে আইনি ভাবে কিভাবে সাজার ব্যবস্থা করা যায় সেটাও আইএসএফ শিখে গেছে, বুঝে গেছে। আগামী দিন সেই লড়াই সংগ্রামে চলবে। অতএব আশা করছি কেউ বাধা দেবেন না।
যারা বাধা দিতে আসবেন, আজকে যারা বলেছেন, গতকালকে যারা বলেছেন যে ভয়ানক হবে, আমরাও বলছি যারা বাধা দেবেন তারাও শুনে রাখুন, আমাদের থেকে ভয়ানক আর কেউ হতে পারে না, এটাও জেনে রাখুন। এই প্রোগ্রামকে নিয়ে আপনাদের কর্মীদের কি বার্তা দেবেন? কর্মীদেরকে বলবো শান্তিপূর্ণভাবে সকাল সকাল ঠিক 3টের সময় আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে এই প্রোগ্রামে হাজির হবেন এবং শান্তিপূর্ণর সঙ্গে যে যার ঘরে যাবেন। নওশাদ সিদ্দিকীর এই প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম, অথবা আমাদের প্রোগ্রামকে আপনার নিজের প্রোগ্রাম মনে করে সাকসেসফুল করার জন্য প্রত্যেককে বলবো গ্রাম থেকে দল বেঁধে, মেয়ে ছেলে সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে আপনারা এখানে আসুন, এই আন্দোলনে অংশগ্রহণ করুন। কারণ এই ওয়াকাফ আন্দোলন আপনাকে আমাকে করতেই হবে। এই আপনার কাশ্মীর ইস্যু নিয়ে যে আন্দোলন, এটা করতেই হবে, এবং তার সাথে সাথে যে চাকরি বাতিল, এই আন্দোলনটাও আমাকে করতে হবে। অর্থাৎ প্রত্যেককে বলবো যে আপনারা ঠিক 3টের সময় উপস্থিত হবেন এবং এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন, এটা আমরা আশা করছি।